সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না, এটাই অদ্বিতীয় তুমি। জীবনে একটা লক্ষ্য তৈরি করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো। ভারতে আমরা কেবলমাত্র মৃত্যু, রোগ ও সন্ত্রাসবাদ সম্পর্কে পড়ি। একজন শিক্ষার্থীর সবথেকে বড় গুণ হলো সে প্রশ্ন করে। তাকে প্রশ্ন করতে দিন। যদি আমরা স্বাধীন না হয়, তবে কেউ আমাদের সম্মান করবে না। আমরা কি এটা জানি না যে আত্মসম্মান আত্মনির্ভরতার সাথে আসে? ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মস্তিষ্ক এবং ব্যক্তিত্বে অপরিসীম ক্ষমতা এবং শক্তি দিয়েছেন। ঈশ্বরের প্রার্থনা আমাদের সেই শক্তি বিকশিত করতে সাহায্য করবে। যদি কোনো দেশকে দুর্নীতি মুক্ত এবং মানুষের মনকে সুন্দর করতে হয়, তবে তা কেবলমাত্র 3 জন করতে পারে: পিতা, মাতা এবং গুরু। ভগবান কেবল তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে। এটা খুবই স্পষ্ট। যখন একটি শিশুর বয়স 15, 16 বা 17 হয় তখন সে ঠিক করে, বড় হয়ে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন রাজনীতিবিদ হবে অথবা চাঁদ বা মঙ্গল গ্রহে যাবে। এই সময় সে স্বপ্ন দেখতে শুরু করে এবং এই সময়টাই তাদেরকে গঠন করার প্রকৃত সময়। আপনি তাদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করতে পারেন। শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া, কোনো দুর্ঘটনা নয়। যখন আমরা কোনো সমস্যার মোকাবিলা, তখন আমরা আমাদের সাহস এবং আমাদের মধ্যে লুকিয়ে থাকা অফুরন্ত শক্তিকে খুঁজে পাই। অসফল হলে আমরা ভাবি সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে ছিল। আমাদেরকে কেবল তা খুঁজে বার করার প্রয়োজন ছিল। আমার কাছে 2 ধরনের মানুষ আছে: যুবক এবং অনুভবী। যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। বুদ্ধিদীপ্ত মস্তিষ্কর সামনে কোনো প্রতিবন্ধকতায় দাঁড়াতে পারে না। রাজনীতি কি? রাজনৈতিক প্রণালী বিকাশের রাজনীতি এবং রাজনৈতিক রাজনীতির সমান। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়া বসবাসের জন্য আরো ভালো স্থানে পরিণত হবে। মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত কারণ তা সফলতার আনন্দ নেবার জন্য জরুরি। কোনো ধর্মেই তার অস্তিত্ব বজায় রাখা ও বৃদ্ধি করার জন্য অন্যদের হত্যা অনিবার্যতা বলা হয়নি। আমি হাতিয়ারের প্রতিযোগিতার বিশেষজ্ঞ নয়। আপনার স্বপ্ন সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে। আমাকে বলুন, এখানকার মিডিয়া এত নেতিবাচক কেন? ভারতে আমরা কেন আমাদের সাফল্য এবং কৃতিত্ব প্রদর্শন করতে লজ্জা পাই? আমরা একটি মহান রাষ্ট্র। আমাদের কাছে অনেক সফলতার কাহিনী আছে, কিন্তু আমরা স্বীকার করি না। কেন? যখন বাচ্চারা সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রকাশ করার জন্য সংঘর্ষ করছে, তখন কিন্তু দুনিয়ার সবাই চেষ্টা করছে তারা যেন আর সবার মতো হয়। ভারতকে নিজের ছত্র ছায়ায় চলা উচিত। আমাদের নিজস্ব ডেভেলপমেন্ট মডেল হওয়া উচিত। রাষ্ট্র জনগণ নিয়ে তৈরি হয়, আর তাদের সম্মিলিত প্রয়াসে তারা সবকিছু করতে পারে। অনেক বছর ধরে আমি আমার আকাশে ওড়ার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছি। কোনো মেশিনকে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে আরো উপরে নিয়ে যাওয়া আমার স্বপ্ন। আকাশের দিকে তাকান। আমরা একলা নয়। সমস্ত ব্রহ্মাণ্ড আমাদের জন্য অনুকূল এবং যে স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে তাকে তার প্রতিদান দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য, আপনাকে আপনার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। এমন অনেক নারী আছে যারা সমাজে বিরাট পরিবর্তন এনেছে। ক্ষমতার নির্মাণ সমাজের অসাম্যকে ভঙ্গ করে। এর ফলে বিভেদ দূর হয়।
মহান শিক্ষক জ্ঞান, আবেগ ও সমবেদনা নির্মিত হয়। আমার চুল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আপনি তা থামাতে পারবেন না। এটা বাড়তেই থাকবে, বেহিসাব বাড়বে। বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষের শরীর লাখ লাখ পরমাণু দিয়া তৈরি। উদাহরণ হিসাবে, আমার শরীরে 5.8 × 10 পাওয়ার 27 গুলো পরমাণু আছে। বর্তমান সময়ে ইংরেজি শেখা খুবই আবশ্যক, কারণ বিজ্ঞানের সমস্ত কাজ ইংরেজিতে হয়। আমি বিশ্বাস করি যে আগামী 2 দশকে বিজ্ঞানের কাজ আমাদের ভাষায় হওয়া শুরু হবে। তখন আমরা জাপানিদের মতো সমানে এগিয়ে যেতে পারব। ভারতবর্ষ পরমাণু অস্ত্র ছাড়া থাকতে পারবে। এটা আমাদের স্বপ্ন, এটা আমেরিকারও স্বপ্ন হওয়া উচিত। ভারত এক বিকশিত রাষ্ট্রে বদলাতে হবে, নৈতিক মূল্যের সাথে এক সমৃদ্ধ দেশে। রাষ্ট্রপতি পদের রাজনীতিকরণ করা উচিত নয়। একবার রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়ে গেলে তিনি রাজনীতির উপরে। আমার মতে, আপনি অল্প বয়সে অধিক আশাবাদী হন এবং এই সময় আপনার কল্পনা শক্তি অধিক হয়। আপনার মধ্যে ভেদাভেদও কম হয়। যতক্ষণ না ভারত দুনিয়ার সামনে নিজেকে মেলে ধরবে ততক্ষণ কেউ আমাদের সম্মান করবে না। এই দুনিয়াতে ভয়ের কোনো স্থান নেই। কেবল মাত্র শক্তিই শক্তিকে সম্মান করে। যেখানে হৃদয় সৎ সেই ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে। যখন ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে তখন দেশে নিয়ম থাকে, আর যখন দেশে নিয়ম থাকে তখন দুনিয়াতে সবাই শান্তিতে থাকে। শিক্ষার উদ্দেশ্য হলো কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা। একমাত্র শিক্ষকরাই পারে এই রকম মানুষ তৈরি করতে। আসুন আজ আমরা বলিদান দিই যাতে কাল আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হয়। বিজ্ঞান মানবতার জন্য একটি সুন্দর উপহার। আমাদের তাকে বিকৃত করা উচিত নয়। এখন আঙ্গুলের একটি ক্লিকে পাওয়া তথ্য আমাকে আশ্চর্য করে। অনেক বছর ধরে আমি আমার আকাশে ওড়ার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছি। কোনো মেশিনকে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে আরো উপরে নিয়ে যাওয়া আমার স্বপ্ন। শিক্ষণ একটি মহান পেশা, যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে তবে তা আমার জন্য সব থেকে সম্মানজনক হবে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় আর সমস্যাকে কখনোই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবস করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।